নরসিংদীতে শহীদ ইমন স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমনের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষে আনাস স্মৃতি সংসদ ও ব্রাদার্স টেক্সটাইল দুটি দল ফাইনাল নিশ্চিত করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত। ইমন স্মৃতি সংসদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ও অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগ বার্তার সম্পাদক মোহাম্মদ শামীম আল মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ও দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার সম্পাদক মাহবুব আলম ভূঁইয়া, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামসুল হক ভূঁইয়া ও উপদেষ্টা মীর মোহাম্মদ রোমান মিয়া প্রমুখ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের সময় আনাস স্মৃতি সংসদের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ৭ নম্বর জার্সি পরিহিত রাহুল মিয়া। বাকি খেলায় দুই দলের আর কেউ কোনো গোল করতে পারেনি। ফলে খেলা শেষে ১-০ গোলের ব্যবধানে ব্রাদার্স টেক্সটাইলের বিরুদ্ধে আনাস স্মৃতি সংসদ জয়লাভ করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়। স্বাধীনতা যুদ্ধের সময় 10টা সেক্টর ছিল, পরবর্তী সময় নৌবাহিনীকে দিয়ে আরেকটা সেক্টর করেছে। কোন সেক্টরে ১০,০০০ সৈন্যের বেশি ছিল না। তো ১০,০০০ সৈন্য যদি থাকে 10টা সেক্টরে, মুক্তিযোদ্ধা সহ, আর্মি সহ, বিডিআর সহ, তার ১ লক্ষ ছিল। ইতিমধ্যে প্রায় ৬০,০০০-এর মতো মারা গিয়েছে। তাহলে এখনো কিভাবে ১ লক্ষের উপরে মুক্তিযোদ্ধা থাকে? এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্রতিহত করতে হবে। যার যেখানে আছে আপনারা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে লিস্ট দেন, জেলা প্রশাসকের কার্যালয়ে দেন, টিএনও অফিসে কার্যালয়ে দেন, এই ভুয়া মুক্তিযোদ্ধাদের লিস্ট দেন। তাদেরকে ক্ষমা করা হবে না। তারাই কিন্তু ইমন হত্যার জন্য দায়ী। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে প্রথম দিন পুলিশের গুলিতে প্রাণ হারায় গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের শহীদ ইমন।